হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের প্যাটিস। ডিম তো ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়, আর সেই ডিম দিয়ে যদি এই মজার রেসিপিটি তৈরি করা যায় তাহলে কেমন হয়। ঝটপট রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাও দেখে নিন। প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি বড় কাপ দিয়ে 1 কাপ ময়দা। এবার তাতে নিয়ে নেব হাফ চামচ নুন, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ জোয়ান, কাঁচা জোয়ান হাফ চামচ, নিয়ে নিচ্ছি ছোট চামচ দিয়ে 1 চামচ চিলি ফ্লেক্স, তাতে নিয়ে নেব বেশ কতগুলো ধনেপাতা কুচি, আর তাতে নিয়ে নিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ মতন সাদা তেল। এবার খুব ভালো করে সব কিছুকে ডলে ডলে মেখে নিতে হবে। খুব ভালো মতন খানিকক্ষণ ডলে ডলে মেখে নিতে হবে সবকিছু দিয়ে, এইভাবে শুকনো ভাবেই। যখন দেখবেন শুকনো ভাবে বেশ একটা মুঠো হয়ে আসছে, তখন তাতে আমি অল্প অল্প করে জল মেশাবো। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি তাতে অল্প অল্প পরিমাণে মাপ বুঝে আস্তে আস্তে জল দিতে হবে, আর সমান তালে মাখতে হবে। ডোটা ভীষণই কিন্তু সফট হতে হবে, একদমই হার্ড হলে হবে না, তাহলে বেলার সময় একটু ক্র্যাক হয়ে যেতে পারে। তাই সফট ভাবে ডোটাকে তৈরি করতে হবে। এবার তাতে মাখা হয়ে গেলে এবার উপর দিয়ে দেব আরো বড় চামচ দিয়ে 1 চামচ মতন সাদা তেল। যখন ডোটা আমি তৈরি করেছি তখনও আমি সাদা তেল দিয়েই মেখেছি। এবার তৈরি করে নিয়ে আরো 1 চামচ মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে ডোটার গায়ে মেখে নিতে হবে। এবারে তেল মেখে নিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দিন। এবার দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ডিম দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। এখানে কিন্তু চাইলে আপনারা ডিম গ্রেট না করেও হাফ হাফ করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে গ্রেট করে নিচ্ছি, তাহলে টেস্টটাও ভালো আসে আর জিনিসটা দেখতেও ভীষণ সুন্দর লাগে। এবার দেখুন আমি ডিমগুলো গ্রেট করে রেখেছি। এবারে 10 মিনিট বাদে সেই ডোটা থেকে আস্তে আস্তে খুব ভালো করে কয়েকটি গুটি কেটে নেব। একদম ছোট ছোট করলে হবে না, মোটামুটি একটু বড় বড় সাইজ করে আমি যতটা ময়দা নিয়েছি তাই দিয়ে আমার 4টা বল হবে। এবার আমি 4টা গুটি করে নেব। এইভাবে কেটে কেটে আমি গুটিগুলো তৈরি করে নেব। এইভাবে বেশ কয়েকটি বল আমি তৈরি করে নিলাম। এবার একটি একটি করে নিয়ে খুব ভালো করে, একদমই বেশি বড় মতন নয়, অল্প করে খুব ভালো করে দুটো পিঠি বেলে দিই। যেরকম ভাবে লুচি হয় সেই রকম সাইজ করে আস্তে আস্তে বেলে নিতে হবে। ব্যাস এইভাবে সুন্দর করে দুটো পিঠ ডলে নিয়ে এবার সাইড থেকে এইভাবে অল্প অল্প করে মুড়িয়ে একটি স্কয়ার শেপ তৈরি করতে হবে। 4 সাইড থেকে অল্প অল্প করে মুড়িয়ে দিলাম। দেখুন একটি স্কয়ার শেপ তৈরি করে নিয়েছি। এবারে আস্তে আস্তে ওপরটা আর একটু বেলে নিই। হালকা হাতে ওপরটা একটু বেলে নিয়ে এবারে যে স্কয়ারটা করেছি তার ঠিক মাঝখানে আমি দিয়ে দেব গ্রেট করা ডিমগুলো। বেশ খানিকটা গ্রেটেড ডিম দিয়ে তার ওপর দিয়ে দেব খুব সামান্য অল্প চিলি ফ্লেক্স, অল্প গোলমরিচের গুঁড়ো, আর খুব সামান্য নুন ছিটিয়ে দিলাম। এবার ওপর দিয়ে দেব খুব অল্প করে ধনেপাতা কুচি। এবার আস্তে আস্তে একটি সাইড ধরে ভীষণই আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে। ভীষণ আস্তে আস্তে করে এইভাবে যেন সবজিটা বেরিয়ে না যায়, আস্তে আস্তে ধরে নিয়ে রোল করে নিন।
সম্পূর্ণটাই। এইভাবে রোল করে দুটো সাইড এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। দেখুন একটা বেশ পাশ বালিশের মতন তৈরি করে নিলাম। এবার দুটো সাইড একটু হাত দিয়ে চেপে দিই। একদমই খোলার চান্স নেই। এই প্যাটিস গুলো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ। এইভাবে আমি প্রত্যেকটি ডিমের প্যাটিস তৈরি করে নেব। সেম প্রসেসে আমি একে একে সবগুলোই প্যাটিস তৈরি করে নিয়েছি। ব্যাস একদম রেডি। এবারে ফ্রাই প্যানের তেল খুব ভালো করে গরম করে তাতে আস্তে আস্তে প্রত্যেকটি প্যাটিস ছেড়ে দিন। প্রত্যেকটি ছেড়ে দিয়ে খানিকক্ষণ 2 থেকে 3 মিনিট একটি সাইড হয়ে এলে আরেকটি সাইড আস্তে আস্তে উল্টে দিন। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু প্রথমের দিকে রেখে এবার কালারটা যখন চলে আসবে তখন আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেম করে দিতে হবে। এই প্যাটিস গুলো কিন্তু বন্ধুরা ভীষণ মুচমুচে হয়। এবার দুটো পিঠই লালচে লালচে করে ভেজে নিতে হবে। ধরুন বাড়িতে গেস্ট এসেছে, আপনারা চটজলদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন, একদম ঝামেলা ছাড়াই। দেখুন বন্ধুরা দুটো পিঠে কিন্তু বেশ সুন্দর একটি কালার এসেছে। একদম কিন্তু তৈরি এই 5 মিনিটে টেস্টি টেস্টি ডিমের প্যাটিস। এবার আস্তে আস্তে সুন্দর করে একে একে প্রত্যেকটি টিস্যু পেপারের ওপর তুলে দিন। এবারে টমেটো কেচাপ ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে এগ প্যাটিস। আশা করি আজকের এই চটপটা স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আর এরকম রেসিপি আপনারা সবার প্রথমেই দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।